আমি আজকের ঘাটকোল শাক বাটা করব। শাকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা গরম জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। শাকটা এবার ফুটতে থাকুক। শাক আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। শাকটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। শাকটা সিদ্ধ হওয়ার পরে দেখো কুঁটকুনিক হয়ে গেছে। 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, অল্প একটু কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি বেশ কিছু সর্ষের তেল দিচ্ছি। এবার দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি রসুন, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার এগুলোকে 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাক। দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, সব কিছু দিয়ে এবার শাকটাকে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা যে যেমন ঝাল খান আপনারা সেই পরিমাণ মতোই ঝাল দেবেন। এখানে আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই আমি লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। শাকটাকে এবার আমি 10 থেকে 15 মিনিট ধরে ভাজতে থাকবো। 10 থেকে 15 মিনিট পর শাকটা আমাদের ভাজা হয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে একদম। এবার শাকটাকে নামিয়ে নেব। শাকটাকে নামিয়ে আমি শিলনোড়ার উপরে রেখেছি, এবার আমি শিলনোড়ার মধ্যেই বেটে নেব। এই যে আমার ঘাটকোল শাক বাটা হয়ে গেছে। তোমরা এটা চাইলে মিক্সিতেও বাটতে পারো, যাদের হাতে সময় নেই তারা মিক্সিতেই বেটে নেবে।